এখন কথা হচ্ছে আমি যেহেতু টেকনোলজিটা জানি না, আমি বললাম ঠিক আছে আমি লেআউটটা বলে দেবো আপনাকে, কিন্তু প্রোডাক্টটা আপনাকে বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো সেখানে একটি ইয়াং ছেলে ছিল বিধান বলে, সেই ছেলেটা ভালো তো কাজ জানে, 6x4 প্রিন্টস আমাকে দিয়ে দিয়েছিল। তো সেখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেই ছবিগুলো যেগুলো আমার মনে হলো যে এগুলো ডিজাইনে ইউজ করব, সেই ছবিগুলোকে স্ক্যান করালাম, স্ক্যান করে ডিজাইন করা শুরু হলো। এবং সেই ছেলেটিকে বললাম যে ভাই এটাকে এত বড় করো, এটাকে ছোট করো ইত্যাদি। তো ওই সারাদিন আমি ওই সকালবেলা 11টায় যেতাম, ধরো বিকেল 5টা অবধি বসে বসে ওই ডিজাইনিং ওখানে করতাম। এই করে করে রণক্ষেত্র ছবিটার ডিজাইন করা হলো, প্রথম পোস্টার হলো, প্রথম পোস্টার হলো অ্যাজ আ কম্পিউটার ডিজাইনার, এবং সেটা কলকাতায় প্রথমবার। কলকাতায় প্রথমবার। আচ্ছা, হ্যাঁ, ওই লোগো টোগোগুলো আমি ওকে দিয়ে দিয়েছিলাম, সেটাকেও স্ক্যান করে বসানো হলো, টেক্সট ফেক্সট ইত্যাদি। এবং এই যে এই লেটারিংটা করলে সেটা কিভাবে হলো? লেটারিং হাতে, লেটারিং হাতে করে তারপরে ওটাকে স্ক্যান করে ওর মধ্যে বসানো হলো পুরো। এবং সেটা সেই সময় ফটোশপে, ফটোশপ সম্ভবত সেই সময় তখন 4, হ্যাঁ 5ও আসেনি, না তখন 4 ভাবা যায়। আজকে বোধহয় অনেকে যারা দেখছেন তারা ফটোশপ 4 এর চেহারাই জানেন না।